ফেসবুকের অনেক পেজ বা প্রোফাইলে প্রফেশনাল ড্যাশবোর্ডটি খুঁজে পায় না। প্রফেশনাল ড্যাশবোর্ডের অপশানটাই দেখায় না, এবং অনেকের পেজ বা প্রোফাইলে বর্তমানে কন্টেন্ট মনিটাইজেশনের যে টুলটি, সেটাও কিন্তু পুরোপুরি গায়েব হয়ে গেছে। সেই টুলটাও কিন্তু তারা খুঁজে পাচ্ছে না, এবং অনেকেরই ইনভাইট অনলিতে কন্টেন্ট মনিটাইজেশন আছে, এবং ফেসবুক থেকে ইনকামের জন্য তারা খুব ভালো স্ট্রাগল করে যাচ্ছেন প্রতিনিয়ত। বন্ধুরা, কি কারণে প্রফেশনাল ড্যাশবোর্ডটি তারা খুঁজে পাচ্ছে না, কি কারণে কন্টেন্ট মনিটাইজেশন টুল তাদের দেখায় না, আজকের ভিডিওতে আলোচনা করব। বেশ কিছু কারণের জন্য প্রফেশনাল ড্যাশবোর্ডটি হারিয়ে যায়, এবং বেশ কিছু কারণের জন্য কন্টেন্ট মনিটাইজেশন টুল তার ফেসবুকের পেজ বা প্রোফাইল থেকে উড়ে যায়। বন্ধুরা, কি করতে হবে আপনাকে, কিভাবে আপনি প্রফেশনাল ড্যাশবোর্ডের অপশনটি খুঁজে পাবেন, এবং কিভাবে কন্টেন্ট মনিটাইজেশন টুল এটাও আপনার ফেসবুক নিজে থেকেই দেবে, আজকের ভিডিওতে আলোচনা করব। বন্ধুরা, ভীষণ ইম্পর্টেন্ট ভিডিও আজকে, হয়তো আপনারা আগে শুনেননি যে সেটিংস বা যেগুলো আজকে ভিডিওতে করতে বলবো। তো বন্ধুরা, প্রথমে আমি আসবো যাদের প্রফেশনাল ড্যাশবোর্ডটি দেখাচ্ছে না। বন্ধুরা, অনেকেই আছে যারা প্রফেশনাল ড্যাশবোর্ড একবার অন করে আবার অফ করে দেয়। তাদের ক্ষেত্রে ফেসবুক কিন্তু প্রফেশনাল ড্যাশবোর্ড আবার অন করার সুযোগ দেয় না। প্রফেশনাল ড্যাশবোর্ডটি অন করার জায়গাটাই তাদের হারিয়ে যায়। অনেকের পেজ বা প্রোফাইল আছে যাদের কিন্তু এজটা সঠিক থাকে না, মানে ভুলভাল একটা এজ, ভুলভাল একটা ডেট অফ বার্থ দিয়ে ফেসবুকে সেই পেজ বা প্রোফাইল তৈরি করা হয়ে থাকে। ফেসবুকের মধ্যে ইনকাম করতে গেলে 18 বছরের যে নিয়ম থাকে সেই নিয়মের মধ্যে তারা আসে না, যার কারণে কিন্তু তাদের প্রফেশনাল ড্যাশবোর্ডটি ফেসবুকের মধ্যে দেয় না। বন্ধুরা, দ্বিতীয়ত দেখবেন অনেক নতুন পেজ বা প্রোফাইল, যারা নতুন সবে পেজ বা প্রোফাইলটি ওপেন করেছে, ধারাবাহিকভাবে কাজ করছে না, নিয়ম মেনে কাজ করছে না, ভালো পোস্ট করছে না। সেই জন্য ফেসবুক কিন্তু এখনো পর্যন্ত তার প্রফেশনাল ড্যাশবোর্ডের অপশনটি বা কন্টেন্ট মনিটাইজেশনের অপশনটি তাদেরকে দিচ্ছে না। তৃতীয়ত, আপনার পেজ বা প্রোফাইলের কোয়ালিটি, আপনার ভিডিওর কোয়ালিটি, আপনি কোনো ভায়োলেশন করছেন কিনা, কোনো রকমের রিপোর্ট ইস্যু আপনার পেজ বা প্রোফাইলের মধ্যে আসছে কিনা, কোনো রকম মিসলিডিং কাজ ফেসবুকের মধ্যে করছেন কিনা, সেগুলো কিন্তু ফেসবুক খুব ভালো করেই কিন্তু জাস্টিফাই করে। দেন আপনার প্রফেশনাল ড্যাশবোর্ডটি অন করার সুযোগ দেয়, এবং আপনি এখান থেকে আর্নিং করার সুযোগ পান। সো এখানে আপনার দেখতে হবে কোনো রকমের রিপোর্ট ইস্যু যেন না থাকে, এবং কোনো রকমের ভায়োলেশনস যাতে আপনি ফেসবুকের মধ্যে না করেন। এবং 4 নম্বরে লোকেশন সেটিং, আপনি কোনো ভিপিএন ইউজ করছেন কিনা, এটা খুব ইম্পর্টেন্ট। আপনি যে ফোন থেকে ফেসবুকের মধ্যে ভিডিও আপলোড করেন সেই ডিভাইসে আপনি কোনো ভিপিএন ইউজ করছেন কিনা, ভিপিএন ইউজ করার সময় আপনার কান্ট্রি চেঞ্জ হয়ে যাচ্ছে কিনা, ফেসবুক অ্যাকাউন্ট সেন্টারে হয়তো আপনি লগ ইন করেননি, সেখানে লগ ইন করলে আপনার কিন্তু লোকেশনটা ঠিকঠাকভাবে ম্যাচ করাতে হবে। অনেক সময় ফোনের সেটিংস ভুল থাকে, লোকেশন আমাদের ঠিকঠাকভাবে থাকে না, পেজ বা প্রোফাইলের মধ্যে সঠিক সেটিংস থাকে না। সো অ্যাকাউন্ট সেন্টারে গিয়ে আপনার লগ ইন করতে হবে, আপনার লোকেশনটা ঠিকঠাকভাবে রাখতে হবে। সেটিংসের মধ্যে গিয়ে দেখবেন যে আপনার ডেট অফ বার্থটা আপনি কি দিয়ে রেখেছেন, সেখানে কোনো সঠিক ডেট অফ বার্থ আপনার আছে কিনা। আপনি বারবার অন অফ করেছেন, হয়তো এখন আপনার প্রফেশনাল ড্যাশবোর্ডটি অন করার সুযোগ দিচ্ছে না। যদি আপনি কনসিস্টেন্ট আকারে ফেসবুকের মধ্যে কোনো রকম ভায়োলেশনস ছাড়াই যদি আপনি কাজ করতে পারেন, আবার কিন্তু প্রফেশনাল ড্যাশবোর্ডটি আপনি ওপেন করার সুযোগ পাবেন। তো এরকমভাবে বেশ কিছু কারণে কিন্তু প্রফেশনাল ড্যাশবোর্ড বন্ধুরা থাকে না। এবারে আমি আসবো কন্টেন্ট মনিটাইজেশন টুল যাদের গায়েব হয়েছে, বন্ধুরা কিভাবে আপনারা নিয়ে আসবেন। ফেসবুকের মধ্যে নতুন পেজ বা প্রোফাইল খুলেছেন, সঙ্গে সঙ্গে হয়তো আপনার কন্টেন্ট মনিটাইজেশন টুল এটা হয়তো দিচ্ছে না। আপনাকে রেগুলার ওয়াইজ কিন্তু কন্টেন্ট দিয়ে যেতে হবে, কোনো রকমের ভায়োলেশনস, কোনো রকমের ইস্যু ছাড়া। ফেসবুক এখন ইনভাইট অনলিতে রেখেছে কন্টেন্ট মনিটাইজেশন, কোনো রকমের থ্রেশহোল্ড নেই। এখন ইনভাইট করবে মনিটাইজেশন আপনাকে। যদি আপনার পেজ বা প্রোফাইলের মধ্যে সঠিকভাবে কাজ করেন, তাহলে কিন্তু ফেসবুক আপনাকে ইনভাইট করবে। মেটা র্যান্ডাম ভাবে অনেক নতুন পেজ বা প্রোফাইলে কন্টেন্ট মনিটাইজেশন সেটআপ দিচ্ছে, অনেকের ভিউজ আছে, ফলোয়ার্স আছে, সবকিছু আছে, কিন্তু তারা কন্টেন্ট মনিটাইজেশনটা পাচ্ছে না। সো ইনভাইট অনলিতে যাদের আছে, কন্টেন্ট মনিটাইজেশনের টুলটা শুধু দেখাবে না, আপনাকে সেটআপও কিন্তু দেবে। হয়তো আপনার পেজ বা প্রোফাইলের মাধ্যমে ফেসবুকের কাছে সঠিক সিগন্যাল পৌঁছাচ্ছে না। আমি লাস্ট ভিডিওতেও বলেছি, বন্ধুরা, কনসিস্টেন্ট হতে হবে, গুড কোয়ালিটির কন্টেন্ট হতে হবে। তো সেই জন্য আপনাকে একটা নিশ ধরে, একটা পার্টিকুলার ক্যাটাগরি ধরে ফেসবুকের মধ্যে নিয়মিত আপনাকে পোস্ট করে যেতে হবে। আপনাকে বোঝাতে হবে যে আপনি একজন ক্রিয়েটার। ফেসবুকের মধ্যে কান্ট্রি রোল আউট, ফেসবুক এখন সব দেশের মধ্যে কন্টেন্ট মনিটাইজেশন সেটআপ সব জায়গায় দিয়ে উঠতে পারেনি। ফেসবুক ধীরে ধীরে সমস্ত দেশেই কন্টেন্ট মনিটাইজেশন সেটআপটি দেওয়ার চেষ্টা করছে, এবং সেখান থেকে ফেসবুকও আর্নিং করার চেষ্টা করছে, এবং ক্রিয়েটাররা যাতে এখান থেকে বেনিফিট পায় সেটাও কিন্তু চেষ্টা করছে। আপনাকে প্রথমেই চেক করে দেখতে হবে যে আপনার ফেসবুকের মধ্যে কোনো রকমের রিপোর্ট আছে কিনা, কোনো রকমের ইস্যুজ আছে কিনা, কোনো রকমের ভায়োলেশনস আছে কিনা, আপনি কমিউনিটি গাইডলাইনটা ভালো করে মেনে চলছেন কিনা। এগুলো তো একদম ম্যান্ডেটরি কাজ। এবং তার সঙ্গে গুড কোয়ালিটির কন্টেন্ট, মানে আপনার লাইক কমেন্ট শেয়ার হচ্ছে কিনা, আপনার রিল, আপনার ভিডিওতে মানুষ পছন্দ করছে কিনা, এনগেজমেন্ট খুব ভালো হচ্ছে কিনা, এগুলোই হচ্ছে ইম্পর্টেন্ট পার্ট কন্টেন্ট মনিটাইজেশন পাওয়ার জন্য। যাদের কন্টেন্ট মনিটাইজেশনের টুলটি এখন দেখাচ্ছে না, তাহলে অবশ্যই আপনি ধরে রাখবেন যে কোনো রকমের মিস্টেক হচ্ছে, কোনো রকমের ভায়োলেশনস আপনি করছেন, কোনো রকমের রিপোর্ট ধারাবাহিকভাবে হয়ে যাচ্ছে। তো প্রথমেই আপনাকে অরিজিনাল কন্টেন্ট দিতে হবে, গুড কোয়ালিটির কন্টেন্ট দিতে হবে, কনসিস্টেন্ট আকারে ফেসবুকের মধ্যে থাকতে হবে, একটা পার্টিকুলার সাবজেক্টের উপরে আপনাকে কাজ করতে হবে, তবে ফেসবুকের মধ্যে থেকে আপনি আর্নিং করতে পারবেন। অবশ্যই আপনারা ডিপি চেঞ্জ করুন,
অবশ্যই আপনারা কভার ফটো চেঞ্জ করুন। অ্যাবাউট সেকশনে গিয়ে আপনার ডেট অফ বার্থ থেকে শুরু করে কি আপডেট করার আছে সেগুলো করুন। ঠিকঠাক করে আবারও ফেসবুকের মধ্যে কন্টিনিউ কাজ করুন, দেখবেন ধীরে ধীরে সবকিছু ঠিক হয়ে যাচ্ছে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তো বলবো অবশ্যই লাইক কমেন্ট করবেন। যদি কোনো রকমের কোয়ারিজ থাকে অবশ্যই কমেন্টে জানাবেন। ভিডিওটি শেয়ার করে ওনাদের কাছেও পৌঁছে দেবেন। এটা একটা বিরাট সমস্যা, অনেকেই এই প্রবলেমে বন্ধুরা ভুগছে। সবাই ধারাবাহিকভাবে কাজ করুন, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আজকের মতন বলবো বন্ধুরা, থ্যাংক ইউ ভেরি মাচ।